আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের ৪৩ নং বয়রা যে ভোট কেন্দ্র রয়েছে সেখানে। এবং এখানে ভোটার সংখ্যা রয়েছে ২৬২৭ জন। এবং আমরা দেখতে পাচ্ছি উৎসব মুখর পরিবেশে মূলত এখানে কিন্তু সকাল ৭:৩০ থেকে কিন্তু ভোট গ্রহণ শুরু হয়েছে, যা এখন পর্যন্ত চলছে এবং স্বাভাবিকভাবে বিকাল ৪টা পর্যন্ত চলবে, তেমনটাই কিন্তু জানিয়েছে প্রশাসন। আসলে এখানে যারা দায়িত্ব পালন করছে, এবং আমরা যদি দেখানোর চেষ্টা করি, এখনো কিন্তু ভোটাররা আসছে, বিভিন্ন জায়গা থেকে আসছে এবং সকালবেলা আরো কিন্তু উৎসব মুখর পরিবেশ দেখা গিয়েছিল। বিশেষ করে যারা ঘরের কাজ করে, মানে নারীদের কথা বলছি, তারা কিন্তু সকাল সকাল কিন্তু ভোট দিয়ে কিন্তু চলে গেছে। আমরা দেখতে পাচ্ছি অনেক নারী এখনো কিন্তু লাইনে দাঁড়িয়ে আছে, তারা কিন্তু এখনো ভোট দিচ্ছে, পুরুষরাও ভোট দিচ্ছে এবং উৎসব মুখর পরিবেশে কিন্তু এই ভোট অনুষ্ঠিত হচ্ছে। আমি যদি আগে বলে রাখি, নড়াইল ১ এবং ২ আসন মিলিয়ে নড়াইল ১ আসনে রয়েছে ১১১টি কেন্দ্র এবং নড়াইল ২ আসনে রয়েছে ১৪৭টি কেন্দ্র। তা সব কেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ কেন্দ্র ধরা হয় প্রতিবারই ৪২টিকে। সেই ৪২টি কেন্দ্রেও কিন্তু এখন পর্যন্ত আমরা যারা গণমাধ্যম কর্মী আছি, আমাদের তথ্য মতে আমাদের কাছে এমন কোনো সোর্স আসেনি যে সেখানে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। সব জায়গায় এখন পর্যন্ত কিন্তু শান্তিপূর্ণ নির্বাচন হচ্ছে। এখন আপনারা কিন্তু ১১টার সময় দেখতে পাচ্ছেন আমাদের, এবং দেখতে পাচ্ছেন যে শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এবং এভাবে যদি ভোট গ্রহণ চলে এবং সবাই সবাইকে যদি সহযোগিতা করে, তাহলে শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব। এবং এই নড়াইল ২ আসনের যিনি প্রার্থী রয়েছেন, আমি যদি আগেই বলে রাখি, সেটি হচ্ছে ধানের শীষের প্রার্থী রয়েছে এডএজএম ফরিদুজ্জামান ফরহাদ। এখানে স্বতন্ত্র প্রার্থী রয়েছে কলস প্রতীকের মনিরুল ইসলাম। তিনি কিন্তু বিএনপির সাধারণ সম্পাদক নড়াইল জেলার সাবেক। তিনিই কিন্তু ধানের শীষের মনোনয়ন প্রথমে পেয়েছিলেন। সেই মনোনয়ন যখন তার থেকে নিয়ে অন্য একজনকে দেওয়া হয়, তখন থেকে কিন্তু জেলা বিএনপির মধ্যে এক প্রকার ভাগ তৈরি হয়, এবং সেই ভাগের কারণে কিন্তু কিছুটা একটু অস্থিরতা ছিল ১০ তারিখের আগে পর্যন্ত। তবে সেই অস্থিরতা কিন্তু আজকের এই ভোটে প্রভাব ফেলতে পারেনি। আমরা দেখেছি কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন, এবং তারা কিন্তু তাদের যে দায়িত্ব সেটা কিন্তু পালন করছে। এবার আরেকজন প্রার্থী রয়েছে আতাউর রহমান বাচ্চু, যিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর নড়াইল জেলা শাখার আমির। তিনি কিন্তু দাঁড়িপাল্লা নিয়ে মূলত এইবারের নির্বাচনে লড়ছে। তা এই তিনজন প্রার্থী মূলত আমাদের সবার চোখে পড়েছে, এবং তারাই মূলত এবারের এই নড়াইল ২ আসনের রাজনীতিতে বিশাল ভূমিকা রাখবে, এবং তাদের মধ্যেই কিন্তু লড়াই হবে। লড়াই শেষে যে কোনো একজন বিজয় ছিনিয়ে নিয়ে নড়াইলের কান্ডারি হবে, তেমনটাই প্রত্যাশা করছে ভোটাররা। এই তিনজনের মধ্যে তিনজনই কিন্তু এগিয়ে। এখন ভোটের মাধ্যমে আসলে বোঝা যাবে কাকে জনগণ বেশি ভালোবেসেছিল, কাকে মানুষ চেয়েছিল, সেটা কিন্তু নির্ধারিত হবে। তা এটাই ছিল এখন পর্যন্ত নড়াইলের যে খবর। আমি কথা বলবো ভোটার এবং একজন গণমাধ্যম কর্মীর সঙ্গে, যে আসলে তারা কি দেখলেন এবং কতটা শান্তিপূর্ণ এই নির্বাচন হচ্ছে, বা এই নির্বাচন এখন যেভাবে শান্তিপূর্ণ রয়েছে, বিকালে বা দুপুরের পর থেকে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার সম্ভাবনা ভোটার এবং গণমাধ্যম কর্মী দেখছে কিনা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনি কোথা থেকে ভোট দিতে এসেছেন? আমি আমার ৫ নং লক্ষ্মীপাশা ইউনিয়ন, আমার হচ্ছে উলা গ্রাম, আমার কেন্দ্র হচ্ছে বয়রা। তা আপনি তো ভোট দিতে এসেছেন, গতবার বা বিগত দিনের থেকে এবার ভোট কি একটু অন্যরকম হচ্ছে কিনা? নিশ্চয় ব্যতিক্রম। গত দীর্ঘ ১৭ বছর যে মানুষের ইচ্ছা স্বাধীন মতো ভোট দেওয়া যায়নি, একক দল বিশিষ্ট নির্বাচন করেছিল। সেক্ষেত্রে এবার যে নির্বাচন হচ্ছে, এখানে স্বতন্ত্র প্রার্থী আছে, বিভিন্ন দল অংশগ্রহণ করতেছে, এবং আশা করি একটা ফেয়ার নির্বাচন হবে। আশা করি ফেয়ার নির্বাচন। ভোট কি দিয়েছেন এখনো? না, আমি ভোট এখনো দেইনি, দিব, এখনই দিব। অবশ্যই আপনার পছন্দের প্রার্থীকেই ভোট দিবেন। নিশ্চয়ই। ধন্যবাদ। কথা বলছিলাম একজন সাধারণ ভোটারের সঙ্গে, কথা বলবো এবং গণমাধ্যম কর্মীর সঙ্গে, যিনি দীর্ঘ সময় এখানে দায়িত্ব পালন করছে, কাজী মোস্তফা কামালের সঙ্গে। কি দেখছেন আপনি দায়িত্ব পালনকালে? আমি এই জায়গা ৫ নং লক্ষ্মীপাশা ইউনিয়নের ৪৪ নং বয়রা কেন্দ্র ৪৩। আমি এই ভোট কেন্দ্র ঘুরে ঘুরে দেখলাম, প্রতিটা রুমে গেলাম, প্রিজাইডিং অফিসারের সাথে কথা বললাম, সব মিলাই ভোটারদের সাথেও কথা বলছি। সবাই কোনো অবস্থায় কোনো সমস্যা তাদের কাছ থেকে শুনিনি, এবং তারা তাদের ইচ্ছা প্রকাশ করবে এবং তাদের পছন্দের ব্যক্তিকেই তারা ভোট দিবে। এই যে সিসি ক্যামেরা বা এই যে বডি ক্যামেরা এরকমের কথা শুনতে পাচ্ছি প্রশাসনের, এটা কতটুকু? এটা আমি দেখছি প্রশাসনের কাছে বডি ক্যামেরা আছে, এবং এই কেন্দ্রটা সিসি ক্যামেরার আওতাভুক্ত রাখা হয়েছে, এবং তাও এখানে আসার পরে এটা আমাদের চোখে পড়ছে এবং দেখছি
যে এটা সঠিক আছে এবং কোনো অকাঙ্ক্ষিত কোনো ঘটনা এই পর্যন্ত ঘটেনি। 7:30 মিনিটে ভোট শুরু হয়ে গেছে, আর 4:30 মিনিটে ভোট শেষ হবে। কিন্তু তা আপনি যে পরিস্থিতি এখন দেখছেন 9টা এখন 10টা পর্যন্ত এভাবে চলতে থাকলে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে না, শান্তিপূর্ণভাবে নড়াইল 1 এবং 2 আসনের নির্বাচন সম্ভব। এভাবে যদি ভোট হয় তাতে মনে হয় আমার জানা মতে যে জায়গা ঘুরছি আশেপাশেও তেমন কোনো কিছু খারাপ কোনো দিক আমি দেখিনি। ভালো যদি দিকই কেউ আছে। নির্বাচনকে বানচাল করার চেষ্টা করে সে কি কোনো ক্যামেরার আওতায় আসতে পারে কিনা, শাস্তির যোগ্য অপরাধ হবে কি? অবশ্যই অবশ্যই যদি নির্বাচন বানচাল করে মানে এবং চুল ছিঁড়ারও কোনো না না না, এটা তাৎক্ষণিকভাবে সিসি ক্যামেরা আওতাভুক্তই আছে এবং কিছু করে এ জায়গা অবশ্যই আইনের আওতায় আসতে হবে, সেরকম কিছু এই জায়গা। আপনি যারা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটানোর মন নিয়ে আছে, ইচ্ছা নিয়ে আছে, তাদের উদ্দেশ্যে কি বলতে চান? তাদের উদ্দেশ্য যদি তারা এই ধরনের অকাঙ্ক্ষিত ঘটনা যদি ঘটাতে চায়, হয়তো সর্বশেষ তাদের পরিস্থিতি মেলা ভালো আসবে না। তো সব থেমে মিলাই যাওয়া উচিত। থেমে যাওয়া উচিত এবং যা কিছুই ঘটবে সিসি ক্যামেরার আওতার বাইরেই কিছু ঘটবে না। যদি ঘটে সিসি ক্যামেরা এবং সিসি ক্যামেরার ভিতর ঘটলে সব আইনের আওতায় আসবে। এই জন্য সব মিলাই সুষ্ঠু নির্বাচন হচ্ছে। যাই হোক, কাজী মোস্তফা কামাল জানাচ্ছিলেন যে এবারের নির্বাচন একটু ব্যতিক্রম এবং শান্তিপূর্ণভাবে নির্বাচনকে সম্পূর্ণ করার জন্য বিভিন্ন উপায় কিন্তু এবারে সরকার কিন্তু তারা কিন্তু উদ্যোগ নিয়েছে এবং বডি ক্যামেরা থেকে শুরু করে সিসিটিভি ক্যামেরা পর্যন্ত কিন্তু স্থাপন করা হয়েছে প্রতিটি কেন্দ্রে। এবং এটা থাকার মাধ্যমে হয়েছে কি, এই যে আপনি যদি কোনো অপরাধ করতে চান বা আপনি কেন্দ্রে এসে কোনো বিশৃঙ্খলা করতে চান তাহলে কিন্তু আপনি ক্যামেরার আওতায় চলে আসবেন এবং আপনার শাস্তিযোগ্য ব্যবস্থা হবে। সেই ক্ষেত্রে মোস্তফা কামাল একজন সাংবাদিক হিসাবে যারা এরকমের ঘটনা ঘটানোর ইচ্ছা নিয়ে এখনো আছেন, বসে আছেন বা পরবর্তীতে আসবেন, তাদের দৃষ্টি আকর্ষণ করেছে যাতে এমন কোনো ঘটনা না ঘটান। কারণ আপনারা সবাই আমাদের নড়াইলের, যেই নির্বাচিত হোক না কেন তাদের কাছে আমাদের আজ হোক কাল হোক অবশ্যই যেতে হবে দলবল নির্বিশেষে। তাই এমন কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়ে যাতে করে আমরা আমাদের নড়াইলকে কলঙ্কিত না করি, সেই কথাটি মূলত বলতে চাচ্ছিলেন মোস্তফা কামাল, যিনি দায়িত্ব পালন করছিলেন এখানে দীর্ঘ সময় ধরে। তা আমার কাছে নড়াইল থেকে সর্বশেষ এতটুকুই ছিল।